হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ মুসলিমদের জন্য এক বিরাট বিষয় ছিল। তার মুসলিম হওয়ার কথা শুনে মক্কার মুশরিকরা কিছুটা পিছপা হয়, কারণ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিমদের শক্তির প্রতীক। এর কিছুদিন পর আল্লাহ মুসলিমদের আরও একটি শক্তির প্রতীক দিলেন। কোনো কোনো বর্ণনায় আছে ৩ দিন পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ইসলামের পথে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, এই দুইজনের মধ্য থেকে যাকে আপনার পছন্দ তার মাধ্যমে ইসলামের গৌরব বৃদ্ধি করে দিন, আবু জাহেল অথবা উমর ইবনে খাত্তাব। আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেন আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের পথে নিয়ে আসেন। হাদিসে বর্ণিত রয়েছে, ইসলাম গ্রহণের পূর্বে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদ্যপানের অভ্যাস ছিল। এক রাতে তার ইচ্ছে হলো মদ্যপান করার। তিনি বের হয়ে পরিচিত কয়েকজনের বাসায় গেলেন, কিন্তু কোথাও মদ পেলেন না। পরে তিনি মদ বিক্রেতার কাছে গেলেন, সেখানেও কিছু পাওয়া গেল না। তিনি ভাবলেন তার ইচ্ছেটাকে দমিয়ে রাখতে তিনি কাবা ঘরের দিকে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন। তিনি কাবার সামনে দেখলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি ভাবলেন, এই ভালো সুযোগ, আশেপাশে কেউ নেই, এখন আমি তাকে আক্রমণ করব। তিনি ধীরে ধীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর শুনলেন তিনি কোরআন পড়ছেন। তিনি দাঁড়িয়ে গেলেন আর শোনা শুরু করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা হাক্কাহ তিলাওয়াত করছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা শুনে থমকে গেলেন। পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এই ঘটনার বর্ণনা করেন। তিনি বলেন, সূরার আয়াতগুলো শুনে তিনি স্তব্ধ হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, এটা নিশ্চয়ই কোনো ভালো কবির লেখা কবিতা। তখনই তিনি শুনতে পেলেন সূরার ৪১ নম্বর আয়াত, যাতে আল্লাহ বলেন, এটা কোনো কবির রচনা নয়, অথচ তোমরা বিশ্বাস করো না। এরপর তিনি মনে মনে ভাবলেন, তাহলে নিশ্চয়ই এটা কোনো জাদুকর বা গণকের কথা। তখনই তিনি পরের আয়াত শুনলেন, আর এটা কোনো গণকের কথাও না, অথচ তোমরা অনুধাবন করো না। তখন তিনি ভাবলেন, তাহলে এটা আসলো কোথা থেকে? এরপর তিনি পরের আয়াত শুনলেন, এটা বিশ্বজগতের প্রতিপালক থেকে অবতীর্ণ। তখন তিনি আবার ভাবলেন, হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে এটা বানিয়েছেন। এবার তিনি এর পরের আয়াত শুনলেন, তিনি যদি আমার নামে কোনো কিছু রচনা করতেন, আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম এবং তার ধমনী বিচ্ছিন্ন করে দিতাম, এবং তোমাদের মধ্য থেকে কেউ তাকে আমার কাছ থেকে রক্ষা করতে পারত না। এই কোরআন অবশ্যই মুত্তাকিদের জন্য উপদেশ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মনে হচ্ছিল যেন স্বয়ং আল্লাহ এতক্ষণ তার সাথে কথা বলেছেন। তার মনে ইসলাম প্রবেশ করল ঠিকই, কিন্তু তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। এর বেশ কিছুদিন পর আবু জাহেল ঘোষণা দিল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারবে তাকে ১০০ উট ও রূপা পুরস্কার দেওয়া হবে। এটা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে লোভ জাগে। তিনি এবার বাসায় গিয়ে তার তলোয়ার নিয়ে রওনা হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। পথে তার সাথে দেখা হলো নুয়াইম ইবনে আবদুল্লাহর সাথে। তিনি তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার আগে তুমি নিজের বাসার খবর নাও, তোমার বোন ও বোনের স্বামীও তো ইসলাম কবুল করেছে। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন আর তার বোনের বাসার দিকে রওনা হলেন। তার বোনের বাসায় এসে দরজার বাইরে থেকে শুনলেন তার বোন আর বোনের স্বামী কোরআন পড়ছিলেন। তিনি প্রচণ্ড রাগে বাসার ভেতর ঢুকলেন। তখন তাদের সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুটা ধস্তাধস্তি হলো। এতে তার বোন মাথায় আঘাত পান আর রক্ত বের হতে থাকে। বোনের মাথায় রক্ত দেখে তার মন কিছুটা নরম হয়। তিনি তার বোনকে বললেন, তোমরা কি পড়ছিলে দেখাও আমাকে, আমি দেখতে চাই। উমর রাদিয়াল্লাহু আনহু সে সময় পড়তে জানতেন। তিনি কোরআন হাতে নিয়ে সূরা তহা পড়লেন। পরেই তিনি বুঝে গেলেন যে এটাই সত্য। বোনের বাসা থেকে বের হয়ে তিনি সোজা চলে এলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার হাতে তখনও খোলা তলোয়ার ছিল, তাই সাহাবারা ভয় পেয়ে গেলেন। একজন দৌড়ে ভেতরে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, খোলা তলোয়ার হাতে উমর এসেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, তাকে আসতে দাও। যদি আল্লাহ তার ভালো চায় তাহলে সে ইসলাম গ্রহণ করবে, আর আল্লাহ যদি তা না চায় তাহলে তার তলোয়ারই হবে তার শেষ পরিণতি।
দরজা খোলা হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন আর বললেন, হে রাসূলুল্লাহ, আমি এসেছি এক আল্লাহর উপর বিশ্বাস করতে আর সাক্ষ্য দিতে যে আপনিই তার রাসূল। এ কথা শোনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোরে আল্লাহু আকবার বলে চিৎকার করলেন যে বাসার সবাই বুঝে গেল যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন মুশরিকদের মনোবল অনেকটাই ভেঙে যায়। তারা এরপর আর সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করার সাহস করেনি। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।